মাসে একদিন করে হোটেল কর্মীদের নিয়ে মক ড্রিল। হোটেলের নিরাপত্তার দিক থেকে ঘাটতি থাকলে আইনত কড়া ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো সময় দমকল বিভাগ হোটেলে ভিজিট করবেন। অবিলম্বে নিরাপত্তার দিক থেকে ঘাটতি পূরণ করতে হবে। হোটেল মালিকদের কড়া হুঁশিয়ারি। মালদা ফায়ার ডিভিশনের তারাপীঠ কলকাতা হোটেলের মতো ঘটনা আর যাতে পুনরাবৃত্তি না ঘটে সেক্ষেত্রে আগে থেকেই মালদা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং মালদা ফায়ার সার্ভিসের সহযোগিতায় গুরুত্বপূর্ণ ফায়ার সেফটি মিটিং ও ট্রেনিং কর্মসূচি অনুষ্ঠান করা হয়। মালদা শহরের সানি পার্ক এলাকায় একটি বেসরকারি হোটেলের সভাকক্ষে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা ফায়ার ডিভিশনের ডিস্ট্রিক্ট ডিভিশনাল ফায়ার অফিসার শিবানন্দ বর্মন, মালদা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি দিলীপ আগরওয়ালা, সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, যুগ্ম সম্পাদক ইমতিয়াজ রহমান সহ সংগঠনের সদস্যরা। হোটেল ও রেস্তোরাঁ রান্নার কাজে নিয়মিত আগুন ও গ্যাসের ব্যবহার হওয়া অগ্নিকাণ্ডে ঝুঁকি থাকে। তাই আগুন লাগলে প্রাথমিকভাবে কি পদক্ষেপ নিতে হবে, কিভাবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব এবং আগুন নেভানোর জন্য প্রতিটি হোটেল রেস্তোরাঁয় কী ধরনের ব্যবস্থা রাখা প্রয়োজন তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি প্রতিটি হোটেলে অন্ততপক্ষে মাসে একবার করে মক ড্রিল করারও পরামর্শ দেন মালদা ফায়ার ডিভিশন অফিসাররা। পাশাপাশি যে কোনো ধরনের হোটেলে বা রেস্টুরেন্টে আগুন লাগলে হোটেলের কর্মচারীদের কী করতে হবে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এদিনের এই সচেতনতামূলক কর্মসূচিতে মালদা ফায়ার ডিভিশনের ডিভিশনাল ফায়ার অফিসার শিবানন্দ বর্মন জানান, দমকল দপ্তরের গাইডলাইন না মেনে অনেকেই হোটেল করছেন। সেক্ষেত্রে কিছু ত্রুটি থাকলে ফায়ার এনওসি দিতে পারবে না। সেক্ষেত্রে অনেকেই দালাল ধরছেন বলে জানান তিনি। ত্রুটি থাকলে হোটেলের বিরুদ্ধে আইনত কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ডিভিশনাল ফায়ার অফিসার শিবানন্দ বর্মন। যদি আমি জল দিয়ে দিই, ঠান্ডা করার পদ্ধতি অবলম্বন করি, তাহলে কি হবে? আগুনটা আরো বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে সেখানে কি করতে হবে? আমার ওই কড়াইটাকে কিছু দিয়ে বলেছি একটা পাউডার আছে, হলুদ রঙের, বাইরে চলে গেছে, তো সেই হোটেলগুলো তো চলবে, সেগুলো তো আমরা আজকে আমরা ফায়ার সেফটি ডিপার্টমেন্টের সাথে মালদা ডিস্ট্রিক্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আমরা আজকে একটা কর্মসূচি নিয়েছিলাম, যেখানে ফায়ার সেফটি ডিপার্টমেন্টের আধিকারিকরা এসেছিলেন এবং ওনারা ফায়ার সেফটি নর্ম সম্বন্ধে আমাদেরকে ওয়াকিবহাল করলেন। আমাদের অ্যাসোসিয়েশনের আন্ডারে মালদা শহরে এবং মালদা জেলায় যে সমস্ত হোটেল রয়েছে, আমরা সমস্ত ফায়ার সেফটি নর্ম মেনে হোটেলগুলো চালাই, কিন্তু তার সাথে সাথে প্র্যাকটিক্যাল নলেজের একটা দরকার হয়ে পড়ে। সেই প্র্যাকটিক্যাল নলেজ, প্র্যাকটিক্যাল ট্রেনিংটা আজকে দেওয়া হলো, যাতে যদি ইন ফিউচার কোনো রকম দুর্ঘটনা ঘটে তাহলে প্রথমত আমরা সেই দুর্ঘটনাটা এড়াতে পারবো। আমাদের যে সমস্ত গেস্টরা থাকবে, বোর্ডাররা থাকবে, তাদেরকে ভালোভাবে লস থেকে আমরা রেস্কিউ করতে পারবো এবং আমাদের প্রপার্টিও রক্ষা করতে পারবো। আমরা ওনাদেরকে অনুরোধ করলাম যে আগামী দিনে ধরুন 15 দিনে একদিন করে 10টা 15টা হোটেলের স্টাফদেরকে নিয়ে একটা মক ড্রিল অর্গানাইজ করা। এই মক ড্রিল অর্গানাইজ করলে কি হবে, আমাদের সমস্ত স্টাফরা ওয়েল ট্রেন হয়ে যাবে, যাতে আগামী দিনে কোনো দুর্ঘটনা ঘটলে সেখান থেকে আমরা বাঁচতে পারি এবং আমাদের গেস্টদেরকে আমরা রেস্কিউ করতে পারি। দেখুন, এটা সর্বত্র ক্ষেত্রে যে সত্যি সেটাও নয়, কেননা ওপরের ক্ষেত্রে অনেক সময় অনেক রুফটপ আমরা করে থাকি এবং সেই রুফটপে রেস্কিউ করার জন্য অনেক সময় আগুন লাগলে বোর্ডাররা ওখানে ওঠে এবং এই রুফটপ থাকার সাথে সাথে পাশে একটা নির্দিষ্ট জায়গা দেওয়া থাকে, যেখান থেকে ছাদ থেকে যেন বোর্ডাররা বা যারা গেস্টরা থাকতে পারে তারা সিঁড়ি লাগিয়ে বিল্ডিং থেকে নামতে পারে। এবং আমাদেরকে এখানকার ফায়ার সেফটি ডিপার্টমেন্টের আধিকারিকরা যেরকমভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন, আমরা সেই সমস্ত ইনস্ট্রাকশন মেনেই আগামী দিনে কাজ করব।